আমি পারি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা মামিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি আমার মেয়েকে নিয়ে একটু বের হয়েছিলাম। যে রাস্তা দিয়ে আসছি রাস্তার অবস্থা খুবই করুণ। আমার মেয়ের অবস্থা দেখে বুঝতে পারছেন রাস্তার কি অবস্থা। আমার মেয়ে ঘুমিয়ে যাচ্ছে, ঘুমিয়ে গেছে একদম। প্রথম যাওয়ার সময় খুব আনন্দ ছিল, আর এখন রাস্তার অবস্থা হেলিয়ে ধুলিয়ে মনে হচ্ছে দোলনাতে আছি আমি এবং আমার মেয়ে ঘুমিয়ে গেছে। আর আমরা অটোতে উঠেছি, আজকে ফার্স্ট ফালিশাকে নিয়ে অটোতে উঠা। অটোতে ফালিশাকে কখনো উঠাই নাই, আজকে উঠাইলাম। তো অটোতে উঠা, আর রাস্তাটাও খুব কি বলবো একদম ভাঙাচোরা ছিল। আর এই রাস্তাতে আমি ফার্স্ট আজকে আসলাম। আমার মেয়ে ঘুমিয়ে পড়ছে, আর এদিকে আমার ছেলে খুব এক নিয়ে বসে আছে, এক গাদা কষ্ট নিয়ে বসে আছে। কেন এক গাদা কষ্ট? কারণ আমার ছেলেকে উল্টা বসানো হয়েছে, দেখতে পাবেন। সেজন্য আমার ছেলে কখনো এভাবে বসতে পারে না, আজকে বসলে এভাবে। কিছু করার নেই, মার সাথে আসছে, একটু কষ্ট তো করতেই হবে। তো সব মিলে ভালোই লাগতেছে, বের হয়েছি, কিন্তু মেয়েটার মনে হয় কষ্ট হচ্ছে। একজন গান গেতেছে রাস্তা পানিও ছিল অবশ্য। কি অবস্থা রাস্তার, ডেঞ্জারাস এক রাস্তা একদিকে। আল্লাহ ভাই, তুমি কি করো? দেখা তোমাকে ডাকি তো বাবা। ঘুমিয়ে গেছে, তোমাকে বলছি তো আমার পাশে তুমি মাঝখানে বসো। আচ্ছা ঠিক আছে, এটা আমি ইয়ে করি, তুমি মাঝখানে বসো। বাবা রে বাবা, এখানে আবার সবজি বাজারও আছে। দেখি যে অবস্থা বাজারের, আর যে রাস্তার যেটা বলতেছিলাম, ওর যতটুকু সম্ভব বাচ্চা কাচ্চা নিয়ে এরকম রাস্তা চলাচল একটু কমই করবেন, কারণ রিক্স বলা চলে। আমি এক রিক্সের মধ্যে আছি। মেয়েকে নিয়ে ঘুরতে বের হয়েও বিপদে পড়ে গেলাম মনে হচ্ছে। কাঁচা রাস্তা, একদম কাঁচা রাস্তা। আজকের ঘোরাটা একদম মানে আনন্দ পাওয়ার বদলে কষ্টটাই বেশি হচ্ছে মনে হচ্ছে। তো সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আমার মেয়ে ঘুমিয়ে পড়ছে।